বালুচিস্তানের পর্বতঘেরা দুর্গম উপত্যকা যেন পাক জওয়ানদের জন্য মৃত্যুপুরী। গেলেই মরতে হচ্ছে পাক জওয়ানদের। পাকিস্তানের সামরিক শক্তির ভিত্তিও সেখানে চরম চ্যালেঞ্জের মুখে। পাকিস্তানের অশান্ত বালুচিস্তান প্রদেশের মাস্তুং জেলায় সেনাবাহিনীর এক বিশাল কনভয়ের ওপর চালানো রক্তক্ষয়ী অতর্কিত হামলায় অন্তত ১৩ জন পাকিস্তানি সামরিক সদস্য নিহত এবং ১০ জনেরও বেশি গুরুতর আহত হয়েছেন। মুক্তিগামী সশস্ত্র সংগঠন বালুচিস্তান লিবারেশন আর্মির এই অভিযানের দায়িত্ব স্বীকার করেছে। সংগঠনের মুখপাত্র জিয়েন্দ বালোচ এক বিবৃতিতে জানিয়েছেন, গত ২২শে আগস্ট রাতে মাস্তুং জেলার খাদকোচা এলাকায় সেনা কনভয় লক্ষ্য করে এই অত্যন্ত পরিকল্পিত ও ভয়াবহ আক্রমণটি চালানো হয়। প্রথমে একটি দ্রুতগামী সাঁজোয়া গাড়িকে ভারী বিস্ফোরক দিয়ে উড়িয়ে দেওয়া হয়, যা নিমেষেই ধ্বংসস্তূপে পরিণত হয়। স্থানীয় সূত্রের খবর অনুযায়ী শক্তিশালী বিস্ফোরণে প্রথমে সাঁজোয়া গাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হয় এবং দ্বিতীয় ও তৃতীয় গাড়ি দুটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই মর্মান্তিক ঘটনার পর তাৎক্ষণিকভাবে মাস্তুংয়ের নওয়াব গাউস বক্স রাইসানি মেমোরিয়াল হাসপাতালে ২ জন সেনা সদস্যের নিথর দেহ এবং ৮ জন মুমূর্ষু জওয়ানকে নিয়ে যাওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় থাকা বাকি আহতদের জরুরি ভিত্তিতে সামরিক হেলিকপ্টারে করে কোয়েটার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও পাকিস্তান সরকারের উচ্চপদস্থ আধিকারিক বা সামরিক বাহিনীর মুখপাত্ররা এ নিয়ে লজ্জায় কোনো মন্তব্যই করতে চাইছেন না। হামলার পরপরই ২৩শে আগস্ট সকাল ৭টা থেকে খাদকোচা ও তার আশপাশের বিস্তীর্ণ অঞ্চলে অনিশ্চিতকালের জন্য কঠোর কারফিউ জারি করেছে পাকিস্তান সরকার। এতেই ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা। স্থানীয় জনসাধারণকে ঘর থেকে বের না হওয়ার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে এবং সমস্ত মূল সড়ক ও আঞ্চলিক বাজার পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়েছে। মাস্তুংয়ের আনজেরি ক্রস এলাকায় জাতীয় মহাসড়ক N25-এর ওপর অবস্থিত একটি গুরুত্বপূর্ণ সেতু বিস্ফোরণ ঘটিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, যা বালুচিস্তানকে করাচি এবং দেশের অন্যান্য প্রধান বাণিজ্যিক অঞ্চলের সঙ্গে যুক্ত করেছিল। এক সপ্তাহের ব্যবধানে বালুচিস্তানের সেতু ধ্বংসের এটা তৃতীয় ঘটনা, যা পাকিস্তানের পরিবহন ও সরবরাহ শৃঙ্খলকে চরম সংকটে ফেলেছে। শুধু মাস্তুংই নয়, একই সময়ে তুরবাদের হায়দ্রাবাদ এলাকায় সীমান্তরক্ষীদের একটি তদারকি দলের ওপর মোটর সাইকেলে আসা সশস্ত্র মুক্তিযোদ্ধারা গ্রেনেড ও গুলি চালিয়ে আক্রমণ চালায়, যাতে ৩ জন পাক সেনা আহত হন। এছাড়া নোশকি, কালাত, খারান, ওয়াশুক, জেহেরি ও চাগাই সহ বিভিন্ন অঞ্চলে বিএলএ আরও একাধিক হামলা চালিয়েছে বলে দাবি করা হচ্ছে। বালুচিস্তানের এই স্বাধীনতা সংগ্রামকে আপনি কি সমর্থন করেন? জানান কমেন্ট করে। ভূ রাজনৈতিক এমন বিশ্লেষণমূলক তথ্য পেতে আমাদের চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করুন। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।